হ্যালো বন্ধুরা, তোমরা এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, কেউ মাধ্যমিক পাস করা হয়তো স্কুলে ভর্তি হবে 11-এ, আবার কেউ হয়তো উচ্চ মাধ্যমিক পাস করা হয়তো কলেজ বা কোনো কোর্সে ভর্তি হবে। তো তোমরা যারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে 2024-25 সেশনে, যারা মাইনরিটি স্টুডেন্টস রয়েছে, তোমরা কোন কোন ঐক্যশ্রী স্কলারশিপের কোন স্কিমের জন্য তোমরা এলিজেবল, তো সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত করবো ভিডিওটি। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো পরবর্তী ভিডিও পেতে। তোমরা যারা এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমরা যারা 60% মার্কস পেয়েছো, তোমরা কিন্তু SBM সিমের জন্য এলিজিবল। তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কাদের দেওয়া হয়, তো এখানে কী বলেছে, স্কলারশিপ ইজ গিভেন টু ম্যাটেরিয়াস মাইনরিটি স্টুডেন্টস ফর পারসুইং স্টাডিজ ফ্রম ক্লাস 11 টু পোস্ট গ্রাজুয়েট লেভেল ইন রেগুলার কোর্স ইনক্লুডিং ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমা ইন ফার্মেসি, বিএড অ্যান্ড ডিএলএড। এবং যেখানে কী বলেছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 11 থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত। এবং বিএড ডিএলএড যারা আছে এরা, যারা মাধ্যমিক পাস করেছো বা 60% মার্কস পেয়েছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ঠিক আছে, এবং এখান থেকে কত টাকা তোমরা পাবে। তো যারা উচ্চ মাধ্যমিক দেবে এবং মাধ্যমিক পাস করেছো এবং কলেজ লেভেল, তারা কিন্তু 12,000 টাকা করে পেয়ে যাবে। SBM স্কলারশিপে আপ টু কিন্তু 60,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করলে তোমরা 100% কিন্তু টাকা পাবে, ঠিক আছে। তো এর SBM সিমের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে এবং রাজ্য সরকারের অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাকে কিন্তু পাঠরত করতে হবে, ঠিক আছে। তো রাজ্য সরকারের পাঠরত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে এমন হতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, বা WBBME বা CBSE বা ISC অর ইউনিভার্সিটি সিচুয়েশন ইন দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যেটা কিন্তু রাজ্য সরকার অনুমোদিত, সেগুলো কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এবং তোমার বাৎসরিক ফ্যামিলির ইনকাম কিন্তু 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে, যেটা কিন্তু সার্টিফাইড স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। তো তোমরা যে ফ্যামিলি ইনকামটা নেবে সেটা কিন্তু বিডিও থেকে নিয়ে নেবে। যারা SBM স্কলারশিপের অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু বিডিওতে অনলাইন অ্যাপ্লিকেশন করে কিন্তু সেখান থেকে নিয়ে নেবে। তো কী বলেছে, মিনিমাম মার্কস, তোমরা যারা লাস্ট এক্সামিনেশন পাস করেছো বা হায়ার সেকেন্ডারি লেভেল, তারা কিন্তু 60% মার্কস কিন্তু এখানে লাগবে, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত। এবং 53% মার্কস লাগে পোস্ট গ্র্যাজুয়েশন, পি যারা MA করছে অনার্স সাবজেক্ট এবং গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে। এবং অ্যান্ড বলছে 55% ফর গ্র্যাজুয়েশন লেভেল ইন কেস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, ঠিক আছে। তো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে সেখানে তোমরা 100% টাকা পাবে। এবং এখানে কিন্তু বেনিফিট কিন্তু আপ টু 60,000 কিন্তু দেওয়া হয় পার ইয়ার। তো ঠিক আছে, তো তোমরা যারা SBM সিমের জন্য এলিজিবল হবে, তারা অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো, ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তোমরা এখান থেকে পাবে। যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারা 12,000 পাবে। এবং যারা ধরো যে কলেজ লেভেলে পড়ছো বা UG কোর্স করছো, ঠিক আছে, সেখান থেকেও কিন্তু 12,000 টাকা পাবে প্রতি বছরে। এবং যারা MA করছো সেখানে 24,000 পাবে। এবং যারা কোনো প্রফেশনাল কোর্স করছো বা ভর্তি হয়ে, তারাও কিন্তু এখান থেকে আপ টু 60,000 পার ইয়ার পেয়ে যাবে। তো বিভিন্ন কোর্স অনুযায়ী তোমাদের কিন্তু একটা এখানে অ্যামাউন্ট দেওয়া হয়, ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। তো তোমরা যারা SBM সিমের জন্য এলিজিবল এবং যারা মাইনরিটি স্টুডেন্ট, তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করো, ভালো পরিমাণের অ্যামাউন্ট তোমরা একটা পাবে। ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে যেটি আরেকটি স্কলারশিপ পড়ে, সেটি হচ্ছে কিন্তু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো এই স্কলারশিপ কিন্তু ক্লাস 11 থেকে PhD পর্যন্ত পাঠরত স্টুডেন্টদের কিন্তু দেওয়া হয়। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে এবং তোমার ফ্যামিলির ইনকাম, বাৎসরিক ইনকাম কিন্তু 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এবং তোমার লাস্ট এক্সামিনেশনে 50% কিন্তু মার্কস লাগবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে কিন্তু স্কলারশিপ, এটির নাম হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো যারা এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো, ঠিক আছে, যারা 50% মার্কস রয়েছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা 60% মার্কস পেয়েছো, তারা কিন্তু SBM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ঐক্যশ্রী স্কলারশিপ আন্ডারে আরেকটি স্কলারশিপ পড়ে, যেটি হচ্ছে TSP। তো এই TSP কাদের দেওয়া হয়, তো এটা কিন্তু ক্লাস 11 থেকে PhD পর্যন্ত পাঠরত স্টুডেন্টদের কিন্তু দেওয়া হয়। এবং এখানে কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যাদের 50% নিচে মার্কস রয়েছে বা যারা 50%-এর কম মার্কস পেয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমার ফ্যামিলির কিন্তু বাৎসরিক ইনকাম 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এবং তোমরা যারা 50%-এর কম মার্কস পেয়েছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে বুঝতে পারলে কি তোমরা, যাদের লেস দ্যান 50% তারা কিন্তু TSPর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যাদের 50% রয়েছে তারা কিন্তু পোস্ট ম্যাট্রিকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যাদের 60% রয়েছে তারা কিন্তু SBM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কী ডকুমেন্ট তোমাদের লাগবে বা প্রয়োজন হবে, সেগুলি কিন্তু এক নজরে দেখে নাও। ফর্ম
ফিল আপ করার সময় এবং সেগুলি হয়ে গেলে ফর্ম ফিল আপ হয়ে গেলে যে নথিগুলি তোমাকে জমা দিতে হবে তোমার ইনস্টিটিউটে, থেকে কী ডকুমেন্ট লাগবে সেগুলি তোমাদের বলছি। আবেদনের কপি প্রিন্ট আউট লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, তোমার শেষ পরীক্ষার মার্কশিট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে, এবং মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট লাগবে। তো তোমরা যখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে, তো সেখানে যে ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে নেবে এবং সেটি ভিডিও থেকে নিয়ে নেবে, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপ করার সময় তোমার কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ডের যে নাম্বার সেটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে সেখানে, ঠিক আছে। তো এগুলি থাকলে এগুলি নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এবার কথা হচ্ছে তোমাদের 2024-25 অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন। তো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু জুলাইয়ের শেষের দিকে বা আগস্ট থেকে তোমাদের কিন্তু 24-25-এর অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে। আশা করছি যে মুহূর্তে তথ্যটা উঠে আসছে যে তোমাদের কিন্তু 24-25-এর অ্যাপ্লিকেশন জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের দিকে কিন্তু শুরু হয়ে যাবে। তখন তোমরা যে স্ক্যামের জন্য এলিজেবল তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করো, ভালো পরিমাণের অ্যামাউন্ট তোমরা এখান থেকে পাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।